সো ইয়ার রোলিং আজকে আমরা শিখবো পার্ট 2 ভেক্টরের পার্ট 2 রেজোলিউশন অফ ভেক্টর। আমি x অ্যাক্সিস y অ্যাক্সিস টানি, এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস। এখানে ধরো একটা ভেক্টর দিলাম আমি a ভেক্টর, এটা y অ্যাক্সিস এইদিকে আর ডান এইদিকে x অ্যাক্সিস। তো এই ভেক্টরটা ধরো আমি উপর থেকে একদম উপর থেকে আমি ধরো লাইট ফেললাম, তাহলে ছায়াটা কোন কিরকম পড়বে, এটুকু পড়বে। আবার এদিক থেকে যদি লাইট ফেলি তাহলে ছায়াটা কিরকম পড়বে, এরকম পড়বে। তখন আমি যদি নাম দিই এ বি সি, আমরা কি জানি যে এসি ইকুয়াল টু এসি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর। তাহলে আমরা বলতে পারি যে এ বি প্লাস বিসি ইকুয়াল টু এসি। সো এসি ইকুয়াল টু এ বি প্লাস বিসি। এখান থেকে এখানে যাওয়া, এখান থেকে এখানে যাওয়া, আর এখান থেকে এখানে যাওয়া বলতেই পারি। কারণ আমাদের এই লেন্থটা আর এই লেন্থটা বের করতে হবে, আর ডিরেকশন তো মানে এই লেন্থটা এক্স অ্যাক্সিসের দিকে আর এই লেন্থটা ওয়াই অ্যাক্সিসের দিকে। তাহলে এই লেন্থটা কি করবো, ধরো এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এবি বাই এসি ইকুয়াল টু কস থিটা। তাহলে এবি ইকুয়াল টু কি হয়ে যাবে, এসি ইন্টু কস থিটা। তো এসি কি, এসি হচ্ছে এ ভেক্টর, এর লেন্থ হচ্ছে এ, এসি থেকে এ থেকে সি অবধি লেন্থ হচ্ছে এ। তাহলে এ কস থিটা। তাহলে আমরা এখানে লিখি এ কস থিটা। আর এটা কত হবে, বিসি কত হবে, আমরা জানি যে বিসি বাই এসি ইকুয়াল টু সাইন থিটা। কারণ এটা ভূমি বাই অতিভুজ ছিল, এবি হচ্ছে ভূমি, এসি হচ্ছে অতিভুজ, বেস বাই হাইপোটেনুস, এটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনুস সাইন থিটা, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনুস সাইন থিটা। তাহলে বিসি ইকুয়াল টু কত হয়ে যাবে, এসি সাইন থিটা। আর আমরা জানি এসি ইকুয়াল টু এ, তাহলে এ সাইন থিটা। তাহলে এইটুকু লেন্থ হয়ে গেল এ সাইন থিটা। তাহলে এবি ভেক্টর কি হবে, এর লেন্থ কত, এ cos থিটা, কোন দিকে আছে এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কি আই ক্যাপ। তাহলে এবি হয়ে যাবে এ cos থিটা ইনটু আই ক্যাপ প্লাস, আর এই বিসি ভেক্টরটা কোন দিকে আছে ওয়াই অ্যাক্সিস বরাবর, আমরা জানি ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে জে ক্যাপ। তাহলে এটা যাবে এ sin থিটা ইনটু জে ক্যাপ। তাহলে আমরা এ পেয়ে গেলাম। দেখো আমরা একটা ভেক্টরটাকে এ ভেক্টরটাকে দুটো ভেক্টরে ভেঙেছি, একটা এক্স অ্যাক্সিস বরাবর একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। যদি থার্ড অ্যাক্সিস থাকতো মানে জেড অ্যাক্সিস থাকতো তাহলে আমরা ওই অ্যাক্সিস বরাবর এই অ্যাঙ্গেলটা দিয়ে আমরা বের করতে পারতাম। তাহলে হয়ে গেল ভেক্টর রেজোলিউশন। এবার আসছি ডট প্রোডাক্টে। এবার আসছি ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট মানে হলো, ধরো এখানে একটা ভেক্টর আছে এ, এখানে একটা ভেক্টর আছে বি। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এ ডট বি ইকুয়াল টু মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি ইন্টু কস থিটা। এটা হয়ে যাবে আমাদের ডট প্রোডাক্ট, মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি ইন্টু কস থিটা। বোঝা গেল? তাহলে এবার আমরা আসি আই ডট আই কি হবে, আই ডট আই। আমরা কি জানি যে এটা হচ্ছে যদি এর লেন্থটা যদি 1 ইউনিট হয় তাহলে এটা আই ক্যাপ, এর লেন্থ যদি 1 ইউনিট হয় তাহলে জে ক্যাপ, আর এর লেন্থ যদি 1 ইউনিট হয় তাহলে এটা কে ক্যাপ। তাহলে আই ক্যাপ ইনটু আই ক্যাপ। দাও তোমাদের কালো ভালো করে বলছি। এরকম আমি সিম্পল এখানে একটা x y z বানিয়েছি। তাহলে এখানে এটাকে মুছি লিখি। আমরা কি দেখতে পাচ্ছি, এটা যদি x অ্যাক্সিস আর সবুজ পেনটা তাহলে গ্রিন ইজ x অ্যাক্সিস মানে i ক্যাপ, রেড ইজ y অ্যাক্সিস মানে j ক্যাপ, আর ব্রাউন হচ্ছে z অ্যাক্সিস মানে k ক্যাপ। দেখো x অ্যাক্সিস y অ্যাক্সিস z অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে i ডট i ডট কি হবে, মডুলাস অফ i ইনটু মডুলাস অফ i ইনটু cos
আই ক্যাপ আর আই ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল, তাহলে এটা আই ক্যাপ এটাই আই ক্যাপ, তাহলে এর মধ্যে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি cos 0। আমরা কি জানি cos 0 1 হয়, মডুলাস অফ আই কত, এটা লেংথ কত 1 ইউনিট, কারণ এটা ইউনিট ভেক্টর, এটা 1 ইনটু cos 0 মানে 1 ইকুয়াল টু 1। সিমিলারলি j ডট j ইকুয়াল টু 1, k ডট k ইকুয়াল টু 1 হয়ে গেল। এবার আসবো i ডট j তে। i ডট j, i ডট j কি হবে, মডুলাস অফ i ইনটু মডুলাস অফ j ইনটু cos i আর j এর মধ্যে অ্যাঙ্গেল কত, এটা i, x অ্যাক্সিস i, y অ্যাক্সিস j, তাহলে এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে cos 90 কত হয় 0 হয়, তো ইকুয়াল টু 0। সিমিলারলি j ডট k ইকুয়াল টু 0, k ডট i ইকুয়াল টু 0, আমাদের সবার মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, cos 90 ইকুয়াল টু 0 হয়। হয়ে গেল ডট প্রোডাক্ট। এবার আসছি ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট সেম আসি, আমরা প্রথমে আসি ক্রস প্রোডাক্টের ফর্মুলা। এখানে একটা ভেক্টর আছে a, এখানে একটা ভেক্টর আছে b, এদের মধ্যেকার অ্যাঙ্গেল থিটা, তাহলে a ক্রস b ইকুয়াল টু কি হবে, মডুলাস অফ a ইনটু মডুলাস অফ b ইনটু sin থিটা ইনটু n ক্যাপ। n ক্যাপটা কি, n ক্যাপ হলো এমন একটা ভেক্টর যেটা a এর সঙ্গে লম্ব b এর সঙ্গে লম্ব, মানে আমি যদি এই মার্কারটাকে ধরি, দেখো মার্কারটা a এর সঙ্গে লম্ব b এর সঙ্গে লম্ব, সেই দিকে ইউনিট ভেক্টর হচ্ছে n ক্যাপ, সেই দিকে ইউনিট ভেক্টর, মানে পেনটার লেংথ যদি আমরা 1 ধরি তাহলে এরকম এটা n ক্যাপ হয়ে যাবে, বুঝতে পারলে? এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ডেফিনিশন। বাই ডেফিনিশন a ক্রস b হচ্ছে মডুলাস অফ a মডুলাস অফ b ইনটু sin থিটা ইনটু n ক্যাপ। এবার আমরা আসি i ক্রস i তে। i ক্রস i, i ক্রস i কি হবে, মডুলাস অফ i ইনটু মডুলাস অফ i ইনটু sin থিটা, থিটা কত, i আর i এর মধ্যে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, এটাই i এটাই i, এদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাহলে sin 0 কত হবে 0 হয়ে যাবে ইনটু n ক্যাপ। এ i আর i এর মধ্যে সঙ্গে লম্ব কি আছে, লম্ব a ও লম্ব x ও লম্ব, আবার z y ও লম্ব z ও লম্ব, কারণ রিয়েল মান হচ্ছে y, নরমাল হচ্ছে কি, তাহলে এটা 0 ভেক্টর হয়ে যাবে। সিমিলারলি j ক্রস j ইকুয়াল টু 0, k ক্রস k ইকুয়াল টু 0, বুঝা গেল? কারণ ওদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, sin 90 মান 0 হয়, sin 0 মান 0 হয়, সরি sin 90 মান 1। এবার আসি i ক্রস j তে। i ক্রস j তে, i ক্রস j কি হবে, মডুলাস অফ i ইনটু মডুলাস অফ j ইনটু sin i আর j এর মধ্যে অ্যাঙ্গেল কত, এটা i, গ্রিনটা হচ্ছে i, রেডটা হচ্ছে j, তাহলে i আর j এর মধ্যে কোণ কত 90 ডিগ্রি, তাহলে আমরা এটা লিখি 90 ডিগ্রি ইনটু এমন একটা ভেক্টর যেটা ওদের দুজনের সঙ্গে লম্ব, দেখো k z অ্যাক্সিসটা i এর সঙ্গে লম্ব j এর সঙ্গে লম্ব, দেখো লম্ব লম্ব, তাহলে কি হবে k ক্যাপ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, i ক্যাপের ভ্যালু কত 1, j ক্যাপের ভ্যালু কত 1, sin 90 ভ্যালু কত 1 ইনটু k ক্যাপ, তাহলে ইকুয়াল টু k ক্যাপ, তাহলে आंसर হলো k ক্যাপ। সিমিলারলি j ক্রস k কত হবে, j ক্রস k কত হবে, মডুলাস অফ j ইনটু মডুলাস অফ k ইনটু sin, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে কারণ j আর k এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, দেখো j হচ্ছে রেডটা আর k হচ্ছে ব্রাউনটা, দেখো এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি ইনটু এমন একটা ভেক্টর যেটা এদের দুজনের সঙ্গে লম্ব, j এর সঙ্গে লম্ব k এর সঙ্গে লম্ব, k এই গ্রিন ভেক্টরটা মানে i ক্যাপ ইনটু i ক্যাপ, তাহলে j ভেক্টর কত 1 ইনটু 1 ইনটু 1 ইনটু i ক্যাপ ইকুয়াল টু i ক্যাপ। এটা বোঝার মানে হলো, ভালো করে বুঝবে, আমি i ভেক্টরের সাথে j ভেক্টর ক্রস করছি, মানে i এর সাথে j, মানে i j কে চেস করবে,
তাহলে লেফট হ্যান্ডে রাইট হ্যান্ডের থাম্ব রুল দিয়ে যদি আমরা দেখি তাহলে এই গ্রিনটা যদি রেডকে চেস করে তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে, দেখো কে ক্যাপের দিকে, তাহলে অ্যান্সার কে ক্যাপ আসলো। আবার জে ইনটু জে ক্রস কে, জে মানে কে, জে মানে হচ্ছে রেড আর ব্রাউন মানে হচ্ছে, তার মানে রেডটা ব্রাউনকে চেস করছে, তাও ডান হাত দিয়ে যদি চেস করি তাহলে ডিরেকশনটা কোন দিকে, এই গ্রিন ভেক্টরটা দিকে, গ্রিন ভেক্টরটা কি আই ভেক্টর, তাহলে দেখো এটার অ্যান্সার আই আসছে। তো সিমিলারলি কে ক্রস আই কত হবে লিখি, কে ক্রস আই, কে ক্রস আই কত হবে, কে মানে কত কোনটা ব্রাউন ভেক্টরটা কে, আর আই মানে হচ্ছে এই ভেক্টরটা, তাহলে ব্রাউন ভেক্টরটা এই গ্রিন ভেক্টরকে যদি চেস করে মানে এর থেকে এদিকে যায় এরকম ভাবে ডান হাত দিয়ে, তাহলে বুড়ো আঙুলটা তো কোন দিকে যাচ্ছে, এই ভেক্টরটার দিকে যাচ্ছে, মানে এটা হয়ে যাবে রেড ভেক্টরটা, তার মানে জে, জে বুঝে গেল। দেখো তোমরা এরকম ভাবে বানিয়ে নিতে পারো, এরকম ভাবে বানালে তোমরা বোর্ডে বুঝতে পেরে যাবে। আজকের ক্লাস এই অবধি, আবার পরের দিন দেখা হবে।